আজ তো এই 2 রকমের পদ দিয়ে দুবেলায় হয়ে যাবে, আর কিছুই লাগবে না, এত সুস্বাদু। তার উপরে উপরি পাওনা এগুলো তো আছেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। রান্না বসাবো, তার আগে একটু টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর মুছে তারপরে রান্নাঘরে যাব। গৌ সকালবেলা কলেজে চলেই গেছে, তো জয়িতা ঘরে আছে, এখন ছুটিতে আছে, সামনে পরীক্ষা আছে, তো পরীক্ষার দিনই যাবে, তাই 2-3 দিন এখন ঘরেই আছে। হাঁড়িতে জল বসিয়ে দিলাম, গরম হোক। এইদিকে প্রেসার কুকারের মধ্যে কালকে রাতে মোচা বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, তার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, একটু জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটা দিলাম যাতে প্রেসার কুকারের গায়ে কোনো আঠা না লাগে। আর এখানে মূলোর ওপরে অংশটুকু আর একটা আলু দিয়ে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ বসাবো, আর মোচাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢেলে নিয়েছি। পালং শাক করবো, তার সবজি বানিয়ে নিয়েছি, আর ওইদিকে মোচারও আলু ভাজছে। সবজি সব যা যা ছিল সবই শীতের মৌসুমে যা যা ওঠে সেগুলোই। পালং শাক 2 আটি নিয়ে এসেছিলো কালকেই রাত্রিবেলা, সমস্ত কিছু বেছেই রেখে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য এমনই 2টো আটি নিয়ে এসেছিলো, 1 আটি পচে গেছে আর 1 আটি ভালো আছে, মানে দোকানদার ঠকিয়ে দিয়েছে। কিছু করার নেই, বৌজিকে বললাম তাহলে দোকানদারকে গিয়ে বলবে, তো বলার কি আছে, এবার থেকে আর ওর দোকানে নেব না, কাস্টমার হারালো এই যা। যাই হোক, এদিকে মোচা ঘন্টটা বসিয়ে দিয়েছি। আলু ভাজার পর তার মধ্যে মোচাটা দিয়ে দিলাম, আর এদিকে সবজি ভাজা যাচ্ছে। প্রত্যেকটা সবজিতেই এখন নুন হলুদ দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর এর মধ্যে ছোলা দিলাম, আর এর মধ্যে ডাল দিচ্ছি, মুগের ডাল এটা। তো দুটোর মধ্যে 2 রকম জিনিস পড়ছে, 2টো কড়া বসিয়ে তাড়াতাড়ি করে রান্না করছি। আর 2টো সবজি বেশ ভালো লাগে। আর মোচাটা গাছের ছিল, একটু বড় সড়ো মোচা হয়েছে, তো তার জন্য একটু আলাদাভাবে রেখে দিয়েছি, সেটাকে আবার পকোড়া করব। তো চালের গুঁড়ো বেসন মিশিয়ে আর পকোড়াটা বানিয়ে নিচ্ছি। মোচাটা সেদ্ধ করার সময় একটু আলাদাভাবে সেদ্ধ করে তুলে রেখে দিয়েছি। অল্প একটু জল দিলাম, দিয়ে মোচার বড়া করব। এদিকে মোচার ঘন্ট হচ্ছে, আর এদিকে পালং শাক হচ্ছে ডাল দিয়ে। আর মোচার ঘন্টটা ছোলা দিয়েই করেছিলাম। তো হয়ে গেছে, ঘি গরম মশলা সব দিয়ে নামিয়ে নিলাম, একটু মিষ্টিও দিয়েছি, আমি তো এরমভাবেই করি মোচার ডালনাটা। এখন পকোড়াগুলো ভেজে দিই, আর ওইদিকে পালং শাকটা হয়ে গেছে, আদা বাটা হিং দিয়ে করেছি। পকোড়াগুলো মোচার গাছের বলেই তাই করলাম, আর কেনা হলে অল্প করে মোচা হয়। আর প্রভুজি সেবা দিতে চলে গেছে, আমি আবার সেই পাকে বাসন কটা মেজে নিচ্ছি, আমারও আবার বেরোবার আছে, তাই জন্য। আর পিতাম্বরী দিয়ে মাজলে না অতটা পরিষ্কার হচ্ছে না দেখছি, আমার তো মনে হয় তেঁতুল আর লেবু দিয়ে মাজলেই বেশি পরিষ্কার হয়। যাই হোক, পেতলের জিনিসগুলো ওই মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন ওটাকে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম বাসনটা। আর এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, মূলো ভর্তা করেছি, আর এই যে পকোড়া ঘি অন্য শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। আজ তো এই 2 রকম পদ দিয়ে মানে দুবেলা হয়ে যাবে, এতখানি তরকারি হয়েছে, আর কিছু লাগবে না, এত সুস্বাদুও হয়েছিল। তারপর উপরি পানা হচ্ছে এই ভর্তা আর পকোড়া, খুব সুস্বাদু হয়েছিল। খাওয়া দাওয়ার পর প্রভুজি আমি দুজনেই বেরিয়ে গেছিলাম, জয়িতা শুধু ঘরে ছিল। এখন আমি চলে এলাম, প্রভুজি অফিসেই আছে, ও আবার পরে আসবে, আমি অটো করে চলে এসেছি, এখন ঘরে কাজকর্ম সারবো। তো এটা হচ্ছে সন্ধেবেলা, প্রভুজি সন্ধ্যা আরতি করেছে, আমাকে বলে তাড়াতাড়ি করে রান্নাবান্না বসে দিতে। তো যেহেতু ওবেলার তরকারি আছে আর অন্নও আছে, গোবৌ কলেজ থেকে এসে প্রসাদ পেয়েছে, এখনও অন্ন আছে, তো যাই হোক, তাই ভগবানের জন্য একটুখানি সিময়ে পায়েস করে নিলাম। এদিকে 6টা মতো আটা মানে মেখেছি রুটি খাওয়ার জন্য, সেই রুটিগুলো গরম গরম করে নিচ্ছি ভগবানকে সেবা দেওয়ার জন্য। আর অল্প করে একটু পাঁপড় ভেজেছিলাম, যেহেতু ডাল ফাল করিনি, তো তরকারি তো মাখিয়ে খাবে, আর বাচ্চারা বললো মা একটুখানি পাঁপড় ভাজো, তো ভগবানকে সেই পাঁপড়ও ভাজা দিয়েছিলাম রুটির সাথে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।